সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে একটি গল্প বলবো। আশা করি আমার গল্পটি শুনবেন। কখনো কখনো জীবনে এত কঠিন সময় আসে, এমন কিছু আমাদের সাথে ঘটে যা আমাদেরকে শেষ করে দেয় আর আমরা জীবনের কাছে হেরে যাই, হতাশ হয়ে পড়ি। সমস্যা তো জীবনে হাজারো আসে, কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। আর তখন আমাদের কষ্ট কেউ বুঝতে পারে না, কেউ আমাদের কষ্ট দূর করতে পারে না। তা হলো এই মুহূর্তে আমরা নিজেকে কিভাবে কন্ট্রোল করব। একটা গল্প বলি। সে অনেক বড় ব্যবসা করত। তার জীবনে সমস্ত রকমের সুখ ছিল, সবই ছিল। কিন্তু একদিন জীবনে এমন সময় আসে যে তার ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যায়। সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায়। সে সারা জীবনে যা কিছু অর্জন করছিল সবকিছু দিনের মধ্যে শেষ হয়ে যায়। তাড়াতাড়ি তার সব বদলে যায়। এমন অবস্থায় সে এতটাই ভেঙে পড়ে যে সে মনে মনে ভাবে, এই জীবন থেকে ভালো আমি এই জীবনটাই শেষ করে দিব, আত্মহত্যা করে নিব। অনেক দূরে আরেকটা শহরে পাহাড়ের উপরে চলে যায়, সেখান থেকে লাফ দিয়ে এসে আত্মহত্যা করবে। আর তখন তিনি ওখান থেকে লাফ দিতে যাবে, তখন সেখানে একটা লোক বসা ছিল। বসে থাকা লোকটি তাকে লাফ দেওয়া থেকে আটকায় এবং জিজ্ঞাসা করে, তুমি কেন এখান থেকে লাফ দিতে চাও? তখন লোকটি বলল, আমার জীবনে অনেক সময় ছিল, আমি অনেক বড় ব্যবসা করতাম, অনেক ধনী ছিলাম। করছে কে হারাওনি। তুমি সম্পত্তি রোজগার করার ক্ষমতা বুদ্ধি তোমার কাছে আছে, কালকেও ছিল, আজও আছে। সময় পরিস্থিতি এগুলো বদলে বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ তোমার খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো, আগামীকাল আবার সেই সময় ফিরে আসবে। মনে রাখো, আসার সময়ে সব থেকে ভালো বন্ধু হয়ে আসে। যে তোমার আছে ছিল সেটা আবার অর্জন করতে পারবে। ওই লোকটার কথা শুনে সে ব্যক্তিত্বের মাঝে নতুন আশার আলো জেগে উঠল। আমি তো শেষ হয়ে যাইনি। আমার পরিচয় কি কেবল আমার সম্পত্তি ছিল, আমার কারণে ছিল, আমি সম্পত্তির কারণে নয়। আর আমি চাইলে আবার সম্পত্তি রোজগার করতে পারবো। এরপর লোকটি শহরে ফিরে আসলো আর নতুন করে কাজ শুরু করলো। ফিরে পেল। তো আমরা এই গল্প থেকে বুঝলাম যে আমাদের মাঝে যে এরকম খারাপ সময় আসে, তো আমরা ভেঙে পড়ব না, আমরা হতাশ হয়ে পড়ব না, আমরা লড়াই করে যাব। তো যদি ভিডিওটা ভালো লাগে, আশা করি দেখবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।